মূলা দিয়ে মটরের ডাল। মূলা দিয়ে মটর ডালটা রান্না করার জন্য আমি ডালটা কিন্তু ফুটিয়ে নিছি, মটর ডালটা ফুটিয়ে নিছি। যখন ডালটা আমার ফুটে গেছে তখন কিন্তু আমি মূলাগুলো কাইটে এরকম লম্বা লম্বা করে মূলা কাইটে ডালের মধ্যে দিয়েছি। ডালের মধ্যে দিয়ে যখন মূলা ডালটা আমার সিদ্ধ হয়েছে তখন কিন্তু আমি ডালটা ফোড়ন দিছি। ফোড়ন দিয়ে দিছি 5 ফোড়ন, শুকনা লঙ্কা। শুকনা লঙ্কা 5 ফোড়নটা ভালো করে ভাইজে তারপরে কিন্তু মূলাটা দিয়ে আমি এই ডালটা রান্না করলাম, মটর ডালটা। আমার মূলা দিয়ে মটর ডাল রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এরকম করে মূলা দিয়ে মটরের ডাল রান্না করে একদম গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে। আবার সামান্য একটু ধনিয়া পাতার কুচি ছিটিয়ে দিলেও ভালো লাগে। কারণ আমার আজকে ধনিয়া পাতা ছিল না, তো এই কারণে আমি খালি শুধু মূলা দিয়ে মটরের ডালটাই রান্না করে নিলাম। মটরের ডালটা কিন্তু এইভাবে রান্না করে রাখলে খুব ভালো লাগে খেতে। ঠান্ডা হয়ে গেলে একটু চাকা চাকা হয়ে যায়, খেতেও ভালো লাগে। হ্যাঁ, মূলা দিয়ে মটরের ডাল খেয়ে এখন শীতের দিন মূলা দিয়ে মটরের ডাল খেতে দেখবেন অনেক ভালো লাগবে। একবার রান্না করে এরকম মূলা দিয়ে মটরের ডাল রান্না করে খেয়ে দেখবেন একদম কত ভালো লাগে। গরম গরম ভাত আর মূলা দিয়ে মটরের ডাল খুব ভালো লাগবে খেতে।